আমি মরতে মরতে বেঁচে আছি ব্যবসায় বসে, 12 শালা পালিয়ে গেছে আমায় ফাঁকি দিয়ে। মরতে মরতে বেঁচে আছি ব্যবসায় লসে, 12 শালা পালিয়ে গেছে আমায় ফাঁকি দিয়ে। যে ডাল ধরি সে ডাল ভাঙে, যে ডাল ধরি সে ডাল ভাঙে, ঘুম আসেনি চোখে, তাই ঠ্যাঙে তুলে দি বাউলা গাছে একা থাকি শুয়ে। না রে না রে না রে, বুড়ির কাছে যাবো না রে, ছেঁচেরা বুড়ি নেই রে কুড়ি কি হবে রাজি। না রে না রে না রে, বুড়ির কাছে যাবো না রে, ছেঁচেরা বুড়ি নেই রে কুড়ি কি হবে রাজি। না রে না রে না রে, না রে না রে না রে, না রে না রে। মরে যাই রে, মরে যাই। আস্তে, আপনারা গন্ডগোল করবেন না। শুনুন একটা কথা বলি, আমার গুরুজন মায়েরা আছে, গুরুজনরা আছে, একটু রসের গান হোক কেমন? তবে হ্যাঁ, শুনতে খারাপ, ভাঙলে ভালো। আমি যদি না অন্ধকারে আলো জ্বালতে পারি সে গান করব না। এই তো মাঝখানে ঘাটে স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? ওরে বাবা, তখন রাত কটকট করছে, কি যেন গায়ে হাত গুলোচ্ছে, গায়ের লোমগুলো কাঁটা মেরে যে ঘুরছে। আমি চেয়ে দেখি কে, মা লক্ষ্মী। মা লক্ষ্মী আমাকে বলছে, বেটা তুই এ ব্যবসা সেই ব্যবসা করে ফুটে চাইছেন হয়ে গেছিস, এক কাজ কর, তুই ডেকোরেটরের ব্যবসা শুরু কর। আমি মানলাম করে আমি ডেকোরেটরের ব্যবসা শুরু করে দিয়েছি। মা, মা গো মা, তোর অসীম করুণা মা। মা তুই একবার জল জ্যান্ত দেখা দে তো মা, হ্যাঁ একবার জল জ্যান্ত দেখা দে মা। মা তুই কোথায় মা? মা তুই কোথায়? একবার জল জ্যান্ত দেখা দে মা, তোর চরণে শত কোটি প্রণাম। ও তুমি আমারে পাগল বানাইয়া রে, তুমি আমারে পাগল বানাইয়া রে। ও তুমি কোন বাদেশে চহিলা যা, ও তুমি কোন বাদেশে উহিরা যা। এত পাচন কেমনে হইলা বল, ওরে দিবানে রে, এত পাচন কেমনে হইলা বল। তুমি আমারে পাগল বানাইয়া রে, আমারে পাগল বানাইয়া রে। ও তুমি কোন বাদেশে চহিলা যা, কোন বাদেশে উহিরা যা। এত পাচন কেমনে হইলা বল, ওরে দিবানে রে, এত পাচন কেমনে হইলা বল, ওরে দিবানে রে, এত পাচন। দিদি রে কথা কইবি কি চলে, কথা কইলে গা চলে। বাবা রে বাবা, আমার ভাতার ব্যবসা ব্যবসা করে আমার সংসারটা পুরো শেষ করে দিলেও। হ্যাঁ রে দিদি, মানুষ কত দিতে পারে রে, মানুষ কত দিতে পারে। এমন মানুষ নামাজ থামাজ বাড়ি থাকবে না, আর যেই ঝাড়ার সময় হবে সময় মতো এসে টাকা পয়সা গয়না গাড়ি সব ঝেড়ে নিয়ে চলে যাবে। এই ব্যবসা ব্যবসা করে আমার সংসারটা পুঁজি পাটা বেলে ঘাটা করে দিল। আজকের একটা হেসনেস তো করবো, তবেই আমি শুনবো ও মা এটা আবার কে। ও মা দেখো, ভাতার হয়ে আর মাগের পায়ে গড় করতেছে। মা এসেছে, মা জল জ্যান্ত দেখা দিচ্ছে। মা গো মা, তোর চরণে শত। ও নাকি, ওরে নাকি খোঁজরি, তুই কেন আমার সামনে এলি? তোর মুখ দেখলে পড়া চিত্তির করতে ইচ্ছে করে, কেন আমার সামনে এলি? ভাষাটা শোনো, আমি নাকি নেকি ছেত্রী? হ্যাঁ তা হ্যাঁ গো, আমি যদি ছেত্রী হই তাহলে তুমি কি ছাচর? হ্যাঁ আমি কি এই ছাতুরা ছেড়ি, ছাতুরা ছেড়ি এক ডায়েসে হয়েছি। কি আমি ছাচর? ছেড়ি আমার সামন্ত বেরিয়ে যা, আমার সামন্ত বেরিয়ে যা বলছি। ছেত্রীকে দেখলে পরাচিতির করতে ইচ্ছা করে, আর ছেত্রী জিনিসগুলো গিলতে ইচ্ছা করে। কি জিনিস, কি জিনিস না গিলেছি? তুমি ব্যবসা ব্যবসা করে আমার সংসারে পুরো ঢুকিয়ে দিলে। কি কি জিনিস ঢুকিয়ে দিয়েছি? কি কি কি? জানো আমার বাবা বিয়ের সময় আমার নামে এক লরি ধান ছেড়ে জিনিসপত্র দিল, সব তুমি একা করে ঢুকিয়ে দিলে। শোন, তোর বাবা মানে আমার শ্বশুর মশাই প্রথমে যখন আমার দেখতে যায়, কি বলবো, আমার নাজুক নাজুক ভাবা, আমি শরীর মুখে তো তাকাতে পারিনি। হ্যাঁ, তারপরে আমার মুখে তো তাকিয়ে বলছে, ভাই এই তো নরম তুলতুলে ভাই। হ্যাঁ বাবা জামাই, আমি যা দান সামগ্রী দেবো ওতে তোমার হাফ ভাগ থাকবে। তা সে না হয় মানলাম,
আমার বাবা যে বিয়ের সময় আমার নামে 5 বিঘে জায়গা লিখে দিল, হ্যাঁ। সব তো তুমি এক এক করে ঢুকিয়ে দিলে। এই, ওই 5 বিঘের জায়গা ওতে আমার ভাগ আছে, হ্যাঁ ওতে আমার ভাগ আছে। দান সামগ্রী সোনাদানা, এই সোনাদানা কে 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 নিয়ে গেছে, কে এসছে রে, কে নিয়ে গেছে, কে নিয়ে এসছে? এই, মা কালী যখন রনে গিয়েছিল খাড়া হাতে উলঙ্গ অবস্থায় সোনাদানা গয়না পরে গিয়েছিল, একটু সোনাদানা গয়না করে নে। আর তুই কেন সেই উলঙ্গ হয়ে গয়না টয়না পরে আমার সামনে নাইরে নাইরে তাইরে নাইরে নাচতে পারি না? কেন ভাষাগুলো শোনো, আমি নাকি উলঙ্গ হয়ে গায়ের গয়না পরে ওনার সামনে তাইরা নাইরা করে নাচবো? এই যে, তুমি এইভাবে আমার সংসারটা শেষ করে দিচ্ছ। হ্যাঁ। এই উল্টো পাল্টা কথা আমি অনেক শুনেছি। কি করবি? আজকে তোমরা ব্যবস্থা করে দেবো। তাই নাকি? তুমি কি মনে করো? এই না কাঁচাই মেদিনীপুর পটাশপুর থেকে গেটলা বাইরে নিয়ে কি ঢুকিয়ে দেবো। ও মা ষষ্ঠী, তুই কখন এই এই ঝোলার যে মধ্যে- খুলে এলাম, কি হয়েছে কি? বাবা বলিনি এই ছেঁচড়ি এই নেকি এর মুখ দেখলে পরাচিত করতে ইচ্ছে করে। মা তুমি কি শুরু করেছো? তোমার জন্য বাড়িতে এসে দুদিন কি শান্তিতে থাকতে পারবো না? তুমি কি পাড়ার ভূতার মার মতো হয়েছো? এই তা ঝগড়া করবে না তো কি? তোর বাবা ব্যবসা করে আমার সংসারটা পুরো শেষ করে দিল। শেষ করে দিলে, শেষ করে দিলে। আমি উন্নতির পথে নেমেছি, শেষ। মা লক্ষ্মী মা কি বলবো, এক মাস আগে স্বপ্নে আমার দেখা দিয়েছে, গাল লোম কাঁটা মেরে উঠতে, গায়ে যখন হাত বলে বলে বেটা তুই ডেকোরেটর ব্যবসা শুরু কর। আমি ডেকোরেটর ব্যবসা শুরু করে দিয়েছি। তাতে সমস্যা কোথায়? বিশাল সমস্যা, মাথা ঘুরছে, কাউকে বলতে পারছি না। মা লক্ষ্মী প্রথমে এমন একটা খদ্দের পাঠিয়েছে, না হলে 20-25 হাজার লোক খাবে। আমিও কলকাতা বড় বাজার থেকে মাত্র 200 টেনে। দেখে নি তোর বাবা কত বড় ব্যবসায়ী, 30,000 লোক খাবে আর 200 চেয়ার এনেছে। যাও না, শাবল রেডি করে রেখেছি, ঢুকিয়ে দেবে। ও বাবা, হ্যাঁ। কি হয়েছে কি তোমার? হিচি করে ফেলেছি। সাবলের কথা শুনে ভয় লাগে। মা আমি চিন্তা করছি রে মা, আমি কাস্টমারের হাতে গিয়ে ঠেপন খাবো। ওই 200 চেয়ার নিয়ে কি করে 20-25 হাজার 30,000 লোক খাওয়াবো? হ্যাঁ। ও বাবা, তোমাকে চিন্তা করতে হবে না। হ্যাঁ। তোমার জামাইয়ের বন্ধু ডেকোরেটর ব্যবসা আছে। এই জামাই বন্ধু, হ্যাঁ। ফোন কর ফোন কর ফোন কর ফোন কর আগে ফোন কর। হ্যালো, হ্যালো, এই যে শুনছো? হ্যাঁ বলো। আমার বাবা না ডেকোরেটর ব্যবসা করেছে। তা তোমার বাবার কি ব্যবসাটা বাকি রেখেছে? কুকুর ব্যবসাটা করতে বলো। এই দেখা, একদম ফালতু কথা বলবে না। ওইখানে তো সমস্যা হয়েছে। আমার সমস্যা কি হলো? 28-30 হাজার লোক খাবে আমার বাবা। 200 চেয়ার নেওয়া চলে এসছে। এ বাবা চিন্তা করতে মানা করো, আমার বন্ধুর ওই ডেকোরেটর ব্যবসা আছে, আমি ওই বলে কই 1002 চেয়ার পাঠিয়ে দিচ্ছি। ও বাবা, হ্যাঁ। তোমার জামাই বলেছে 1002 চেয়ার পাঠিয়ে দেবে। তাই নাকি? তুমি কথা বলো, হ্যাঁ। কথা বলো। হ্যালো হ্যাঁ বাবা, ভালো আছো? বাবা তুই ভালো আছো? হ্যাঁ বাবা। বাবা গোবর ভালো আছো তো? সেই বাবা আমার নাম ধরে ডাকতেছো? না না, গোবরের উপর ধান তুলে দেবো, গোবর ধান। যখন চেয়ার পাঠাবো না। বাবা তাহলে ওই কথা থাকলো। হ্যাঁ ও বাবা, তুমি ওই গোডাউনের চাবিটা খুলে রাখো, আমার বন্ধুর বলে কই 1002 চেয়ার পাঠিয়ে দিচ্ছি। ওকে আমি নিতে যাচ্ছি। আর আমি সন্ধ্যা বন্ধ যাচ্ছি কাজ ছেড়ে। আচ্ছা এই শোন, জামাই সন্ধ্যার সময় গোডাউনে আসছে, সারাদিন কাজকর্ম করে আসছে, তবে হ্যাঁ ভালো মন্দ রান্না করে আসবি, নিয়ে আসবি কেমন গোডাউনে? ঠিক আছে বাবা। তবে হ্যাঁ আমার গোডাউনে এই ছেঁদড়ি এই নেকি যেন পা না দেয়। ও মা, তুমি ঝগড়াঝাটি করনি, বাবাও চলে গেলেও তোমার জামাই চলে আসবে। দুজনের জন্য রান্না করে নিয়ে যেতে হবে তো। তা চল, আর কত বাড়ি কি হবে, দুই মাইজি মিলে হাতে হাতে রান্নার কাজটা সেরে ফেলি। বেসরকারি কারখানাতে চাকরি করি আমি, পুজোতে বোনাস পাবো কিনা তা না জানি। বেসরকারি কারখানাতে চাকরি করি আমি, পুজোতে বোনাস পাবো কিনা তা না জানি। সব জেনে শুনে আমার মাথা ঘোরে, মুখ ভার করে কথা কয় না। আমি কি করি রে ভেবে না পাই রে, কিছু বললে পরে শুধু ঝগড়া করে। কি করে মেটাবো বলো আমার বউয়ের বায়না, কি করে মেটাবো বলো আমার বউয়ের বায়না। বিয়ের পরে বউটা আমার ধরেছে নতুন বায়না।
এখন কার সমস্যা মেটাবো? শ্বশুরের সমস্যা মেটাবো না শাশুড়ির সমস্যা মেটাবো না বোর শখ আহ্লাদ পূরণ করবো? বোর শখ আহ্লাদ পূরণ করতে যাচ্ছি, সে আমার শ্বশুরের সমস্যায় পড়ে যাচ্ছে। দেখি বলিস তো গোডাউনের চাবি খুলে রাখতে, খুলেছে? জামাই ভালো আছে? হ্যাঁ বাবা ভালো আছিস, তুই ভালো আছিস? হ্যাঁ, ভালো। এই, থাক, 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 থাক। ও বাবা, ও বাবা অপমান করবে না। তা তুমি পায়ে ঘর করতো কেন? তুমি পায়ে কল করছো কেন? তুমি পায়ে কল করছো কেন? তা তুমি আমার শ্বশুর, আমি পায়ে ঘর করবো না? তুমি আমার জামাই, আমি পায়ে কল করতে পারি না? আত্মার সমান, কোন আত্মার ছোট বড় নেই, সব আত্মার সমান। এইভাবে আমাকে অপমান করবে না, অপমান করলে আমার মাথায় আগুন ধরে যায়। হ্যাঁ, তোমার কি যত বয়স আছে বয়স ভেস পাচ্ছ? আর বলে না বাবা। হ্যাঁ, হ্যাঁ, তুমি এই যে খুব ভালো হয়েছে বাবা, মাথা ঘুরছে বাবা, বলুন মাথা ঘুরছে। হ্যাঁ হ্যাঁ বাবা, মাথা ঘুরছে বাবা। কেন? আরে বাবা বলি নে বাবা, 25-30 হাজার লোক খাবে বাবা। আর ওই যা লিখতে বলেছি ডেকোরেটার, দেখ না তোর বন্ধু চেয়ারে কি লেখা আছে দেখনি বাবা। আমি বাংলায় লিখতে বলেছি, ইংরেজি কি লিখেছি দেখ, ইংরেজি কি লিখেছি দেখ। দেখ, লেন্ডি লিখেছে। ওটা লেন্ডি, ওটা লেন্ডি। হ্যাঁ, তার মানে তোমার নামকরণ কি করেছো? আমি তো বলেছি লক্ষ্মীনারায়ণ ডেকোরেটার লেখ। তা ওই তো লিখেছে এল থেকে লক্ষ্মী, এন থেকে নারায়ণ, ডি থেকে ডেকোরেটার। আর তোর বন্ধু চেয়ারে কি লিখেছে? ও তো এলএনডি। হ্যাঁ, এটাও লেন্ডি ওটাও লেন্ডি, হ্যাঁ। দুটো লেন্ডিতে এক হয়ে গেছে। বাবা ওটা হচ্ছে লোকনাথ ডেকোরেটাস, এল থেকে লোক, এন থেকে নাথ, ডি থেকে ডেকোরেটাস। তোর বাবা এই নিয়ে তো ঝামেলায় পড়েছি। কেন আমার ঝামেলাটা কি আরে হলো? বাবা কাজকর্ম যখন হয়ে যাবে, তোর বন্ধু যখন ওই মানে মোটর ভ্যান লোকজন পাঠাবে, এই লেন্ডি ও লেন্ডি দুটো লেন্ডি তুলে নিয়ে চলে যাবে। ও ওইটা তোমার সমস্যা হচ্ছে তো? হ্যাঁ, হ্যাঁ। আর বাবা তোমার চিন্তা করতে হবে না, তোমার জামাই চলে এসেছে, হ্যাঁ। ছোট্ট কাজ দুই বাপ মিলে করবে, দেবে কাজ কমপ্লিট। হ্যাঁ, এই তো বলি বাবের বেটা, আমার জামাই বলে কথা। বাবা গামছাটা একটু দাও না। গামছা? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ দেবো দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গামছা কি হয় বাবা? প্যান্টটা একটু খুলবো। হ্যাঁ, প্যান্ট খুলবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো বাবা গরমের সময় এখন ঠান্ডা পড়ে যাবে। আরে প্যান্ট না খুললে ঠিকরে ঠাকলে লাগবে, ছিটকে ছাটকে লাগবে, গাবজে গাবজে যাবে। তাই নাকি? গেমটে কাপড়ে যাবে, ছিটকে ছাটকে যাবে। দেখো দিনি, দেখো দিনি। ও হ্যাঁ না, প্যান্টটা ধরো। আর আমি সৌরভে প্যান ধরবো। প্যান্টটা ধরো না তুমি। আচ্ছা, ধরি না। ওই গেঞ্জিটা ধরো দেন। আর গেঞ্জি খুলছে কেন? গেঞ্জি খুলছে কেন? গেঞ্জিও ছিটকে ছাটকে লাগবে, গেবজে গাবজে যাবে। আরে দেখো দিনি। ও বাবা, হ্যাঁ ছোট্ট কাজ দুই বাপ মিলে করবো, হ্যাঁ। একটু রাত জেগে করতে হবে, হ্যাঁ সারাটা ফেলবো, হ্যাঁ। আর দুই বাপ সারা মিলে পুটকি মেরে যাবো। আরে বাচ্চা ছোট লোক কোথাকার, সাবধানে কথা বলো। কতটা চিন্তা ভাবনা করে বলবে। কেন কি হয়েছে? তোমার বাবার ডেকে নিয়ে এসো। আমি কি বললাম? কাকার ডেকে নিয়ে এসো, তোমার জেঠার ডেকে নিয়ে এসো, ঠাকুরদার ডেকে নিয়ে এসো। তোমার কি রাত জাগতে কষ্ট হবে? বুড়ো মানুষ রাত জাগতে কষ্ট হবে না? তা তোমার না ঘুম পেলে আমি পুটকি মারিয়ে? আমার ঘুম পেলে তুমি পুটকি মারবে, হ্যাঁ, আর তোমার ঘুম পেলে তুমি পুটকি মারবে? বাবা তোর কাছে হাত জোড়ে করেছি। বাবা তোর কাছে হাত জোড়ে করেছি। বাবা আমি থাকবো না, আমি পারবো না বাবা, আমি পারবো না বাবা, আমি পারবো না, আমি কথা বাবা। বাবা তুমি চিন্তা করছো কেন? ছোট্ট কাজ তো। আমি বলি বাবা রাত থেকে কাজ হলে দুজনে কাজ কমপ্লিট হয়ে যাবে। বাবা দাঁড়াও, বাবা বাবা তোমার কাজ তুমি তারপর করতে পারো। শালার বেটা শালা, ছোট লোক কোথাকার, নেতার খারাপ। ও বাবা রে, ও বাবা আমি মরে যাবো। আসছে বাধা 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 ভেঙে আসছে। ও বাবা কাল আসছিস বেটা রে, আমি মরে যাবো রে বাবা। আমি ও বাবা, বাবা তো বসা বলে তোর ছুটে রে বাবা, আমি মরে যাবো, আমি মেরে ফেলবে। ও ভাই রে, আমি মরে যাবো রে ভাই, আমি মরে যাবো। আমার ষষ্ঠী বাবা কি হয়েছে কি তোমার? কি হতে বাকি আছে? সারা বেটা সারা কেন কি হয়েছে কি? বাবা কি হচ্ছে? তুই এইছি? হ্যাঁ বাবা, খাবার নিয়ে এসেছি তো। খাবার কার জন্য নিয়েছি? কেন তোমার জামাই আর তুমি খাবে? ওই খাবার আর পুকুরে ফেলে দে, মাছে খাক, মা গঙ্গায় খাক। কেন বাবা কি হয়েছে কি? ওরে সে ভাষায় উচ্চারণ করতে পারবো নি। কেন বাবা? ও বাবা, ও বাবা, তোরা আয়, তোরা বাবা, তোরা আয় বাবা, বার হ বাবা, বাবা লাঠি নিয়ে আয়। বাবা গো বাবা, আজকে যাবো মাঠের মাঝখানে তো চিল্লামিল্লি হচ্ছে কেন? এটা তো আমার পুরোর গলার আওয়াজ। তাহলে তোমার পুরোর কোনো বিপদ হলো? রাই। ও গো! মরে যাবো তোমার কি হলো গো? বাবা, মরে যাবো রে, মরে যাবো রে বাবা, বাবা। ও গো! ও ছেঁচড়ি নাকি তুই কি জন্য চাই বুঝতে পেরেছি? তুই জামাইয়ের সঙ্গে যুক্তি পরামর্শ করে আমার মেরে ফেল দিবি বলেছি। আরে কি হয়েছে? কি চিল্লাচ্ছ কেন? কি হতে বাকি আছে? কি হয়েছে কি বলবে তো? ওরে জামাই হাতে জামাই মেরে ফেল দেবে বারে বাবা। ওরে বাবা, মানে দু বাপই মিলে পুটকি মারবো। ওই আছে, ওই আছে। জামাই তোমার এই কথা বলেছে? হ্যাঁ বলে, কোথায় যেতে পারবে না? ওই আছে কে? বাবা 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 তুই পালাচ্ছ কেন? পালাচ্ছ কেন? বাবা দাঁড়াও। বাবা তুমি পালাচ্ছ কেন? শালার বেটা কেন কেনে রে, এর কিছুই মানে না। বাবা
দুজন মিলে পুটকি মারলে কষ্ট হবে না, আর মুশকিল আসান হবে, শোনো আমার কথা। জামাই তুমি কি মনে করছো এই বয়সে বুড়ো লোকটার সঙ্গে তুমি কি করবে গো? শালার বেটা কেন আসছে নেই রে, এর কিছুই মানে না। দুজন মিলে পুটকি মারলে কষ্ট হবে না, মুশকিল আসান হবে, শোনো আমার কথা। দুজন মিলে পুটকি মারলে কষ্ট হবে না, মুশকিল আসান হবে, শোনো আমার। জামাই তুমি কি মনে করছো যে এই বয়সে আমি শাঁখা ভেঙে সিঁদুর মুছে বিধবা হয়ে ঘুরি? বুড়ো হাড়ি লাগবে ব্যথা ও যে আমার বাবা। এমন ঢেকুন দেবো এখন বুঝবি চাপড়া ওঠা। এ আমি কি কাছরে তোর মার হাতে পেটন খেতে এসেছি না? বুড়ো হাড়ি লাগবে ব্যথা ও যে আমার বাবা। এমন ঢেকুন দেবো এখন বুঝবি চাপড়া ওঠা। খারা বাড়ি বই আছে শালা, দেখো বুকের মাথা। পুটকি মেরে করবো সকাল গন্ডগোল কোথায়? কাশির সিঁড়ি করছে রে তোর খাবি রে ঢাকা। পুটকি মেরে করবো সকাল গন্ডগোল কোথায়? কাশির সিঁড়ি করছে রে তোর খাবি রে ঢাকা। ছি, 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 ছি। তুমি এত খারাপ ছেলে জানলে আমি কোনোদিনও বিয়ে করতাম না। আমি বিয়ের আগে গলায় দড়ি দিয়ে আর মরতাম। মূর্খ বোঝে কুন্ত কিলে পণ্ডিত ইশারাতে। চোখ থাকিতে অন্ধ আমি যে দিতে নেই এ পেটে। সে তো যখন আমি তোমার দাবড়া ছিল না, তুমি মাঠ নিয়ে ছুট দিলে তখন আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, আমাকে মেরে ফেলার জন্য তুমি বাধা ভেঙে ছুটে আসতেছো, হারামির বাচ্চা। মূর্খ বোঝে কুন্ত কিলে পণ্ডিত ইশারাতে। চোখ থাকিতে অন্ধ আমি যে দিতে নেই রে পেটে। সোজা কথা কঠিন ভাষা নেই অনেকের জানা। তোর পালালে বুদ্ধি আছে বিশ্বনাথের লেখা। মুশকিল আসান হবে, শোনো আমার কথা। তোর পালালে বুদ্ধি আছে বিশ্বনাথের লেখা। মুশকিল আসান হবে, শোনো আমার। ও বাবা জামাই তুমি তখন থেকে সব কি ধরনের কথা বলছো বাবা? মা, আমরা তো বিদ্যাসাগরের বর্ণ পরিচয় পড়েছি। বর্ণ পরিচয় কি পেতাম? কি পেতাম? কর খল গল ঘট। বন্ধ পরিচয় পড়েছি, কর খল ঘট। বড় দরের পণ্ডিত, কর খল ঘট। এই যে তোমার বয়স হয়েছে, মাথা বিগড়ে গেছে, কোনো কথা না বলে চুপচাপ ওখানে দাঁড়িয়ে থাকবে। আছি। ও বাবা জামাই তুমি বলো বাবা তুমি বলো। মা, ওই বর্ণ পরিচয় আর কি পেতাম? স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ। যে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের মধ্যে আর কি পেতাম? কমা দাঁড়িয়ে হাইফেন জিজ্ঞাসা চিহ্ন আর পূর্ণ হচ্ছে। ও বাবা তাহলে পুটকিটা আবার কি? মা গো, যে কোমাটা বললাম না, ওকে পুটকি বলা হয়। তাই বাবাকে বলেছিলাম ওই এলএনডি পরে পরে দুই বাপ মিলে রাত জেগে পুটকি মেরে দিয়ে যায়, তোমার তাতে বোঝার সুবিধা হবে। আমি বুঝতে পারিনি, খালি ফুটকি 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 ফুটকি। বাবা তোমার ঘুম পেলে আমি ফুটকি মারবো, আর আমার ঘুম পেলে তুমি ফুটকি মারবে। এই যে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের মধ্যে ওই কোমা দাঁড়িয়ে হাইফেন চিহ্ন আছে, আমি কি করে জানো? হ্যাঁ বাবা, আমি তো লেখাপড়া জানি না, ভুল হয়ে গেছে। লেখাপড়া জানিনি তো, তাই আমার ভুল হয়ে গেছে বাবা। হ্যাঁ তা তুমি জানবে কি করে? ওই জন্য তো কথাই বলে কি? মূর্খ লোকে দোকানদারি আর সন্দেহ হলে মারামারি। একদম মুখ্য বলবে না, একদম মুখ্য বলবে না। বুদ্ধি তো আছে, বুদ্ধি তো আছে। তোমার কত বুদ্ধি আমি বুঝতে পেরেছি। হ্যাঁ। তোমার বলি যে পুটকি, আর তুমি পুটকি শুনে আর গামছা পরে ছুটেছো মাঠ মাঠ। হ্যাঁ 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 বাবা, বলিনি বাবা। হ্যাঁ বাবা, হ্যাঁ। তোমার আর গোডাউনে যেতে হবে না, তোমার মেয়ে নিয়ে গিয়ে সারা রাত জেগে পুটকি মেরে তোমার কাজ কমপ্লিট করবো। আচ্ছা। এই চল আমরা দুজন মিলে রাত জেগে পুটকি মারবো। ও বাবা, তোমার জামাই চলে গেল, আমিও চলে যাচ্ছি। দুজন মিলে কাজটা ভালো করে ছেড়ে ফেলবো। ও মা, হ্যাঁ। আমি চলে গেলাম, তুমি বুঝি যেন বাবার সঙ্গে ঝগড়াঝাটি করনি, এই আমি বলে গেলাম। হ্যাঁ আমি তো ঝগড়া করি, তোর বাবা আমার সঙ্গে ঝগড়া করবে আর আমার জিনিসপত্র সব নিয়ে ঢুকিয়ে দেবে। চুপ! জিনিস জিনিস জিনিস, হ্যাঁ, জিনিসে কেউ গেছে না ইয়ে হয়েছে, শুধু জিনিসের খোঁটা দেবে। কেন অন্য কথা বলা যায় না? তা খোঁটা দেবো না তো কি? কি? তুমি কেমন মানুষ বলো তো? কেন? তোমার তো বয়স হয়েছে, হ্যাঁ। সব সময় এই ব্যবসা করে দূরে সরে থাকো কেন? একটু কাছে এসে আমাকে ভালোবাসা যায় না? কি? আমি তোর ভালোবাসি নেই? না, বাসো না। এই শোনো না, আমি তোমাকে আগের মতো আজও তোমাকে ভালোবাসি, ভালোবেসে যাবই যাব। সত্যি? আমি তোমারে ভালো বেসেছি, আমি তোমারে ভালো বেসেছি। চির সাথী হয়ে এসেছি, তোমারে ভালো বেসেছি, আমি তোমারে ভালো বেসেছি। এই লগন পূর্ণতে তোমাতে মধুরাত জানি না যে পোহাতে। এই লগন পূর্ণতে তোমাতে মধুরাত জানি না যে পোহাতে। তোমারই ব্যথা কেটেছি যে হায়, তোমারই ব্যথায় কেটেছি যে হায়, তোমারই
তোমারে ভালো বেসেছি, আমি তোমারে ভালো বেসেছি। চিরসাথী হয়ে এসেছি, তোমারে ভালো বেসেছি, আমি তোমারে ভালো বেসেছি, আমি তোমারে ভালো বেসেছি।